ক্ষমা করো, কিন্তু আগের মতো বিশ্বাস করো না। জীবনে কিছু মানুষ এমন ভাবে কষ্ট দেয়, তাদের দেওয়া আঘাত হয়তো একদিন কমে যায়, কিন্তু সেই ঘটনার পর তাদের প্রতি যে বিশ্বাসটা ছিল সেটা আর আগের মতো থাকে না। তুমি হয়তো তাকে ক্ষমা করে দিয়েছো, তার সঙ্গে আর ঝগড়া করো না, তার জন্য কোনো রাগও নেই, কিন্তু মনের ভেতর একটা জায়গা, তুমি জানো আমি তোমাকে ক্ষমা করেছি, কিন্তু আগের মতো বিশ্বাস করতে পারছি না। আর জানো, এটার জন্য তোমার অপরাধ বোধ করার কোনো দরকার নেই, কারণ ক্ষমা করা তোমার মহত্ব হতে পারে, কিন্তু আবার আগের মতো বিশ্বাস করা তোমার বাধ্যবাধকতা নয়। আজকের ভিডিওটা তাদের জন্য যারা কাউকে মন থেকে বিশ্বাস করেছিল, কিন্তু সেই বিশ্বাস একদিন ভেঙে গিয়েছিল। তাদের জন্য যারা অনেক কষ্ট পাওয়ার পরও কাউকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু তারপর বুঝেছে ক্ষমা করা যায়, কিন্তু ভেঙে যাওয়া বিশ্বাস আগের জায়গায় ফিরিয়ে নেওয়া যায় না সব সময়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। হয়তো আজ তুমি যে সিদ্ধান্তটা নিতে পারছো না, আজকের এই কথাগুলো তোমাকে সেই সিদ্ধান্তটা বুঝতে সাহায্য করবে। জীবনে আমরা একটা ভুল অনেক সময় করে থাকি। আমরা ভাবি আমরা যদি কাউকে ক্ষমা করে দিই, তাহলে আমাকে আবার আগের মতোই তার ওপর বিশ্বাস করতে হবে না। ক্ষমা আর বিশ্বাস দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। ক্ষমা হলো তুমি আমার সঙ্গে যা করেছো তার জন্য আমি আমার হৃদয়ের ভেতর সারা জীবন রাগ জমিয়ে রাখতে চাই না। আর বিশ্বাস হলো আমি আবার তোমার হাতে আমার অনুভূতি, আমার গোপন কথা, আমার দুর্বলতা নিরাপদে তুলে দিতে পারছি কিনা। এই দুটো এক নয়। বুঝতে পারলে? কেউ তোমাকে একবার কষ্ট দিতে পারে, তুমি তাকে ক্ষমা করতে পারো, কিন্তু তার মানে এই নয় যে তুমি আবার চোখ বন্ধ করে তার উপর আগের মতো বিশ্বাস করবে। কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে শুধু দুঃখিত বললেই সব আগের মতো হয়ে যায় না। ক্ষমা করতে সময় লাগতে পারে, কিন্তু বিশ্বাস ফিরে পেতে তার থেকেও বেশি সময় লাগতে পারে। ধরো, তুমি কাউকে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন মনে করেছিলে, তাকে নিজের কথা বলেছিলে, নিজের দুর্বলতার কথা বলেছিলে, নিজের স্বপ্নের কথা বলেছিলে। তুমি ভেবেছিলে এই মানুষটা অন্তত আমাকে কখনো আঘাত করবে না, কিন্তু একদিন সেই মানুষটাই এমন কিছু করলো যেটা তুমি তার কাছ থেকে কখনো আশা করোনি। তখন শুধু একটা ঘটনা ঘটে না, তার সঙ্গে সঙ্গে ভেঙে যায় তোমার বিশ্বাস, তোমার নিরাপত্তার অনুভূতি, তোমার আগের ধারণা, আর সবচেয়ে বেশি ভেঙে যায় আমি মানুষটাকে চিনতাম, এই বিশ্বাসটা। তখন তুমি নিজেকে প্রশ্ন করো, আমি কি এতটাই ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম? আমি কি মানুষটাকে বুঝতেই পারিনি? আমি কি খুব বেশি ভালো ছিলাম? আমি কি বেশি বিশ্বাস করে ফেলেছিলাম? কিন্তু নিজেকে দোষ দিও না। কারো উপর বিশ্বাস রাখা অপরাধ নয়। ভালো মন নিয়ে কাউকে বিশ্বাস করা দুর্বলতা নয়। দুর্বলতা তখনই হয় যখন একই মানুষের বারবার তোমাকে আঘাত করার পরও তুমি নিজের সীমা ভুলে তার কাছে ফিরে যাও। এটাই হচ্ছে সব থেকে দুর্বলতা। ক্ষমা করার একটা বড় কারণ হলো নিজের শান্তি। কারো ভুলের বোঝা সারা জীবন নিজের মাথার উপর নিয়ে ঘুরে বেড়ানোর কোনো দরকার নেই। সে তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু তার জন্য নিজের প্রতিটা দিন নষ্ট করে দেওয়ার কোনো দরকার নেই। তুমি তাকে ক্ষমা করতে পারো, কিন্তু দূরত্ব রাখতে পারো। তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার না করেও সীমা তৈরি করতে পারো। তুমি তার জন্য রাগ না রেখেও তাকে নিজের খুব কাছের মানুষ না বানাতে পারো। এটাই পরিণত মানসিকতা। বুঝতে পেরেছো? কাউকে ক্ষমা করা মানে তাকে আবার তোমার জীবনের আগের জায়গাটা দিয়ে দেওয়া নয়। কখনো কখনো ক্ষমা মানে শুধু তোমার জন্য আর আমার মনটা বিষিয়ে
রাখতে চাই না। তুমি হয়তো ভাবছো, তাহলে কি আমাকে কঠিন হয়ে যেতে হবে? না, তোমাকে কঠিন হতে হবে না, তোমাকে শুধু সচেতন হতে হবে। আগের মতো সবাইকে বিশ্বাস করার দরকার নেই, আবার সবাইকে অবিশ্বাসও করার দরকার নেই। মানুষকে সময় দাও, তার কথার চেয়ে তার কাজ দেখো। কারণ কথা দিয়ে অনেক কিছু বলা যায়, কিন্তু আচরণে শেষ পর্যন্ত সত্যিটা দেখায়। কি কিছু বুঝতে পারলে? বিশ্বাস কথায় ফিরে আসে না, বিশ্বাস ফিরে আসে সময়ের সঙ্গে আচরণের মাধ্যমে। কেউ যদি সত্যিই নিজের ভুল বুঝতে পারে, তাহলে সে শুধু আমি বদলে গেছি বলবে না, সে তার আচরণের মাধ্যমে সেটা দেখাবে, বারবার দেখাবে। ধৈর্য ধরবে, তোমার সীমাকে সম্মান করবে, তোমার অনুভূতিকে গুরুত্ব দেবে, আর তোমাকে আবার বিশ্বাস করতে বাধ্য করবে না, বরং সময় দেবে। এটাই আসল পরিবর্তনের লক্ষণ। ভিডিওতে একটা লাইক করে দিও যদি তোমার কথাগুলো ভালো লাগে। বুঝতে পেরেছো? কিন্তু তুমি যদি দেখো একই ভুল বারবার হচ্ছে, একই মিথ্যা বারবার বলা হচ্ছে, তোমার অনুভূতিকে বারবার ছোট করা হচ্ছে, তাহলে শুধু সে তো আমার আপন মানুষ বলে সবকিছু মেনে নেওয়ার কোনো দরকার নেই। আপন মানুষ হওয়া মানে এই নয় যে তোমাকে যতবার খুশি কষ্ট দেবে আর তুমি সবকিছু সহ্য করবে। সম্পর্কের সঙ্গে আত্মসম্মানও দরকার। তুমি কাউকে ভালোবাসতে পারো, কিন্তু তার ভুলগুলোকে নিজের জীবনের নিয়ম বানিয়ে নিও না। অনেক সময় আমরা কাউকে হারানোর ভয়ে তার অন্যায়ও মেনে নিই। ভাবি, ও যদি চলে যায়, ও যদি আমাকে আর ভালো না বাসে, ও যদি আমার জীবন থেকে বেরিয়ে যায়। কিন্তু একটা সময় তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে, কাউকে ধরে রাখার জন্য আমি কি নিজেকেই হারিয়ে ফেলছি? কারণ যে সম্পর্কের মধ্যে তোমাকে প্রতিদিন নিজের সম্মান বিসর্জন দিতে হয়, সেই সম্পর্ক ধরে রাখার চেয়ে নিজের শান্তিকে বেছে নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আজ থেকে একটা কথা মনে রেখো, কেউ তোমাকে একবার কষ্ট দিয়েছে বলে তাকে ঘৃণা করার দরকার নেই। তাকে ক্ষমা করো, কিন্তু নিজের অভিজ্ঞতাকে ভুলে যেও না। কারণ অভিজ্ঞতা তোমাকে প্রতিশোধ শেখানোর জন্য নয়, সচেতন হতে শেখানোর জন্য। তুমি আগের মতো সরল থাকতে পারো, আগের মতো ভালো থাকতে পারো, আগের মতো হাসতে পারো। শুধু একটা জিনিস বদলাবে, এবার তুমি নিজের সীমাটা জানবে। কে কতটা কাছে আসবে সেটা তুমি ঠিক করবে, কে তোমার ব্যক্তিগত কথা জানবে সেটাও তুমি ঠিক করবে, কার উপর কতটা নির্ভর করবে সেটাও তুমি ঠিক করবে। কারণ নিজের জীবনের দরজা সবার জন্য পুরোপুরি খোলা রাখার নাম ভালো মানুষ হওয়া নয়। কখন দরজা খুলতে হবে আর কখন দরজা বন্ধ রাখতে হবে সেটাও জানা দরকার। একবার বিশ্বাস ভেঙে গেলে অনেক মানুষ একটা ভুল করে, তারা ভাবে আর কাউকেই বিশ্বাস করব না। কিন্তু এটাও ঠিক নয়, একজন মানুষ তোমাকে কষ্ট দিয়েছে বলে পৃথিবীর সবাই তোমাকে কষ্ট দেবে এমনটাও কিন্তু নয়। একজন তোমার বিশ্বাস ভেঙেছে বলে ভবিষ্যতে আসা প্রত্যেক মানুষকেও সন্দেহ করার কোনো দরকার নেই। তোমার শিক্ষা হবে সবাইকে অন্ধভাবে বিশ্বাস করব না, আবার সবাইকে অন্ধভাবে অবিশ্বাসও করব না। কি বুঝতে পারলে? মানুষকে চিনব, সময় দেব, তারপর বিশ্বাস করব। আগে হয়তো তুমি কাউকে কয়েকদিন চিনেই নিজের জীবনের সব কথা বলে দিতে। এবার একটু সময় নাও, মানুষের কথার সঙ্গে সঙ্গে তার কাজ মেলে নিলে কি না দেখো। মানুষের কথার সঙ্গে তার কাজ মেলে কিনা সেটাও আগে দেখো। মানুষের যখন যেটা বলবে তখন সেটা মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সে শুধু তোমার ভালো সময়ে আছে নাকি তোমার খারাপ সময়েও সম্মান নিয়ে পাশে থাকে সেটাও দেখো। সে তোমার সীমা বোঝে কিনা সেটাও দেখো। তুমি না বললে সে তোমার সিদ্ধান্তকে সম্মান করবে কিনা সেটাও দেখবে। কারণ একজন মানুষের আসল চরিত্র বোঝা যায় শুধু সে তোমার সঙ্গে কতটা ভালো ব্যবহার করে তা দিয়ে নয়,
তুমি তার ইচ্ছে মতো কাজ না করলেও সে তোমার সঙ্গে কেমন আচরণ করবে সেটাও খুব গুরুত্বপূর্ণ। তোমার জীবনে সবাইকে জায়গা দিতে হবে না, কিছু মানুষকে শুধু দূর থেকেই ভালো থাকতে দিতে হয়। কখনো কখনো দূরত্ব মানে ঘৃণা নয়, দূরত্ব মানে নিজের শান্তিকে রক্ষা করা। তুমি চাইলে কারোর জন্য খারাপ কিছু না ভেবেও তার থেকে দূরে থাকতে পারো। তুমি বলতে পারো আমি তোমাকে ক্ষমা করেছি, কিন্তু একই সঙ্গে এটাও বলতে পারো আমি আর আগের মতো সম্পর্ক রাখতে চাই না। এই সিদ্ধান্তটা ভুল নয়, কারণ তোমার জীবন, তোমার মানসিক শান্তি, তোমার সীমা, এসবের সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তোমার আছে। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, নিজেকে ক্ষমা করো। হ্যাঁ, অন্য মানুষকে ক্ষমা করার আগে বা পরে নিজের উপর জমে থাকা অপরাধ বোধটাকেও ছেড়ে দাও। নিজেকে বলো আমি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম, কিন্তু সেটা আমার চরিত্রের ভুল নয়। আমি ভালোবেসেছিলাম, সেটা আমার দুর্বলতা নয়। আমি কাউকে সুযোগ দিয়েছিলাম, সেটা আমার বোকামির প্রমাণ নয়। আমি শুধু একজন মানুষকে বিশ্বাস করেছিলাম। এবার সেই অভিজ্ঞতা থেকে শিখে সামনে এগিয়ে যাও। তোমার জীবনে এমন দিনও আসবে যেদিন তুমি আবার কাউকে বিশ্বাস করতে চাইবে। সেদিন অতীতকে পুরোপুরি ভুলে যেও না, আবার অতীতের ভয়কে ভবিষ্যতের উপর চাপিয়ে দিও না। নতুন মানুষকে পুরনো মানুষের শাস্তি দিও না, বরং তাকে তার নিজের আচরণ দিয়ে তোমার বিশ্বাস অর্জন করার সুযোগ দাও। বিশ্বাস চাওয়া যায় না, বিশ্বাস অর্জন করতে হয়। বুঝতে পেরেছো? ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে।